হায়রে মানিক, সোনা মানিক, সাধের মানিক, পচা মানিক। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে পার্শ্ব শিক্ষকদের গ্রুপে যে পোস্ট, যে যদি বেতন বৃদ্ধি হয়ে যায় তাহলে মুখ দেখাতে পারবেন তো, অর্থাৎ মুখ দেখানো যাবে না। দাদা বেতন বৃদ্ধি হলে কিন্তু আপনার সম্মান থাকবে না। কে বলছেন? বলছেন মানিক বিশ্বাস, মাননীয় রমিউল ইসলামের অত্যন্ত প্রিয় শিষ্য, যেমনটা কিন্তু খবর। তিনি আরও বলছেন, সাথে আমাদের নাক কাটা যাবে, তাই যে করে হোক ওটাকে আটকাতে হবে। আপনি নিশ্চয়ই পারবেন, আপনার কথা সবাই মান্যতা দেই, আপনার সাথে আমরা একমতে সবাই আছি। অর্থাৎ এই যে একটা বেতন বৃদ্ধির একটা পরিবেশ তৈরি হয়েছে, যেখানে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন সংগঠন দাবি করছেন যে খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধি হতে চলেছে। অথেন্টিক খবর, সম্পূর্ণ 100% অফিসিয়াল খবর। কোনো সংগঠন বলছেন 15 তারিখের মধ্যে যেও হবে, অর্থাৎ যে আপডেট রয়েছে আধিকারিকদের কাছ থেকে সেই আপডেটের পরিপ্রেক্ষিতে বলছেন। এবং সরকারপন্থী সংগঠনের নেতা হিসাবে তিনি বলছেন যে তার কাছে হয়তো খবর রয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই তিনি জানাচ্ছেন যে 15 তারিখের মধ্যে হয়তো যে হতে পারে। অপরদিকে যারা রাস্তায় নেমেছেন, আপনারা দেখেছেন আমরা বঞ্চিত ফোরাম, যারা বিকাশ ভবনে ডেপুটেশন দিয়েছেন, জেলায় জেলায় ডেপুটেশন, বিকাশ ভবন অভিযান, সেখান থেকে এসপিডি মহাশয় এবং আধিকারিকরা প্রমাণ দিয়েছেন, তাদেরকে এভিডেন্স দেখিয়েছেন কম্পিউটার খুলে যে বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে, শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই ফাইল পাস করিয়ে আনার দায়িত্ব তাদের। আধিকারিকরা বেস্ট লেভেলের চেষ্টা করবেন এবং তাদের যে প্রচেষ্টাকে কিন্তু সম্মান জানিয়েছেন পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা, নেতৃত্বরা। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে, বড় পর্দাফাঁস কোথাও না কোথাও, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী অনুমোদিত 34 জন সদস্য, 3 জন রাজ্যের রাজ্য নেতৃত্ব, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অনুমোদিত সর্বশিক্ষা মিশনের যৌথ কমিটির সভাপতি বলছেন যে না, সেই ধরনের কোনো খবর নেই। এবং তাকে যে পোস্ট আপনারা দেখুন স্ক্রিনে, তাকে পোস্ট করে বলা হচ্ছে যে দাদা বেতন বৃদ্ধি হলে আপনার এবং তাদের সম্মান থাকবে না, নাক কাটা যাবে, তাই আটকাতে হবে। অর্থাৎ যাতে করে বেতন বা ভাতা বৃদ্ধি না হয় বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, পার্শ্ব শিক্ষকদের। অর্থাৎ বড়সড় একটা পর্দাফাঁস। আসল উদ্দেশ্য কি? শুধুমাত্র ক্রেডিট নেওয়া, শুধুমাত্র পদ আঁকড়ে থাকা এবং যাতে করে ক্রেডিট নিতে পারে তার জন্য কি দায়িত্ব নেওয়া, সভাপতি পদে বসে থাকা? যদি তিনি দাবি আদায় করতে পারবেন না বা যদি অন্য কেউ দাবি আদায়টা করে, তাহলে তার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তার ইস্তফা দেওয়া উচিত। পদ আঁকড়ে বসে থেকে লাভ নেই। তিনি বলছেন এই মুহূর্তে কোনো খবর নেই, তিনি অর্থাৎ মাননীয় প্রেসিডেন্ট রমিউল ইসলাম, এই মুহূর্তে কোনো খবর নেই। পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে কোনো খবর নেই, বেতন বা ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই সমগ্র শিক্ষা মিশনের। তার কিন্তু পরিষ্কার বক্তব্য। তার শিষ্য বলছেন না, বেতন বাড়াতে দাদা আপনি দেবেন না। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, সোনামানিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই যে রমিউল ইসলাম কিন্তু বলছেন যে কোনো একজন পার্শ্ব শিক্ষক তার ব্যক্তিগত মতামত দিয়েছেন, অর্থাৎ তার মতামত তার সম্পূর্ণ নিজের মতামত। এবং সেই সঙ্গে তিনি আরও ডেট ওয়াইজ বিভিন্ন নেতৃত্বদের নাম ধরে ধরে তিনি বলেছেন 2007 সাল থেকে তার নামে মিথ্যা প্রচার করা হয়েছে, তাকে বদনাম করার চেষ্টা হয়েছে, শামীম আক্তার থেকে শুরু করে, ভগীরথ ঘোষ থেকে শুরু করে, মধুমিতা থেকে শুরু করে বর্তমানে যে সকল নেতৃত্বরা রয়েছেন, মামা ভাগ্নে, মীর জাফর, বহিরাগত, ভাড়াটে নেতা, সকলেই তাকে দমানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি দমেননি। ইপিএফ সহ ভাতা বৃদ্ধি সহ আরও একাধিক তিনি দাবি পূরণ করেছেন। এক সময় তিনি একটি পোস্ট করেছিলেন, কম বেশি তিনি 21টি দাবি নাকি
পূরণ করিয়ে এনেছেন। যাই হোক, সেই দাবিগুলি আসলে এই মুহূর্তে বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের কোনো কাজের নেই, তেমনটাই মনে করছেন সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা। তিনি বলছেন, বিভিন্ন সময়ে মামলা করা হয়েছে। 2014 সাল থেকে 2013 সাল থেকে 2021 সালের অনশন কর্মসূচি, সরকারকে গালিগালাজ, নবান্ন থেকে চুলের মুঠি ধরে মুখ্যমন্ত্রীকে টেনে নামানো, রমিউল ইসলামের নামে কুৎসা অপপ্রচার, কিন্তু তিনি দমেননি। তিনি আজও একজন সাধারণ পার্শ্ব শিক্ষক এবং পরবর্তীতেও পার্শ্ব শিক্ষকদের পাশে থাকবেন, তার যে বক্তব্য। এবং একই সঙ্গে তিনি বলছেন যে আপনারা কারো কথাই কারো প্ররোচনায় পা দেবেন না, কে কী বলছেন গুরুত্ব দেবেন না, এই মুহূর্তে কোনো খবর নেই। এবং যদি দাবি পূরণ হয় সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই হবে। অর্থাৎ তার যে মনোভাব একেবারে পরিষ্কার, যে মুহূর্তে কোনো খবর নেই, অর্থাৎ সরকারকে তিনি ঘোষণা করতে দেবেন না। অর্থাৎ 15 তারিখের মধ্যে যে জিও হবে, আব্দুল সালাম স্যার বলছেন সেই জিও আদৌ হবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এবং 15 কেন, এখনো পর্যন্ত যে খবর ছিল যে খুবই প্রবল একটা সম্ভাবনা, যদিও জিও ঘোষণা কবে হবে সেই বিষয়ে সন্দেহ রয়েছে, কিন্তু প্রবল একটা সম্ভাবনা ছিল সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের, পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষা বন্ধুদের বেতন বা ভাতা বৃদ্ধি খুব শীঘ্রই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই যে খেলা, বেতন বৃদ্ধি হলে নাক কাটা যাবে, আপনার সম্মান যাবে, এই খেলায় কতটা ক্ষতি হয় সেটাই কিন্তু পার্শ্ব শিক্ষক সমাজকে, সমগ্র শিক্ষা মিশনের সমাজকে ভাবাচ্ছে। ভাবতে পারছেন, একজন পার্শ্ব শিক্ষক হয়ে বলছেন যে দাদা বেতন বৃদ্ধি হলে কিন্তু আপনার সম্মান থাকবে না। অর্থাৎ রাজ্যের 44,000 পার্শ্ব শিক্ষকের বঞ্চনার মুক্তি, অপরদিকে দাদার সম্মানটা কিন্তু অনেক বেশি। আসলে পার্শ্ব শিক্ষকদের মানসিকতা কোন পর্যায়ে গেছে, কতটা তলানিতে নেমেছে, এই পোস্ট দেখে কিন্তু বোঝা যাচ্ছে। যদিও এই পোস্টের সকলেই বিরোধিতা করছেন, সকলেই সমালোচনা করছেন, কিন্তু এই পোস্ট অতি বাস্তব এবং মানসিকতা কতটা জঘন্য তা কিন্তু প্রমাণ করছেন। শুধু কি একজন রয়েছে? না, এই ধরনের মানিক বিশ্বাস পার্শ্ব শিক্ষকদের মধ্যে একাধিক রয়েছে। বিভিন্ন সময়ে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ, নোংরা মানসিকতার পরিচয় কিন্তু অনেকেই দেই। আপনারা দেখবেন আমাদের চ্যানেলেও কিন্তু অনেকেই অশ্লীল ভাষায় কমেন্ট করেন, যেভাবে গালিগালাজ করেন মা বোনদের নিয়ে, পরিবারকে নিয়ে, তা কিন্তু সত্যি লজ্জার। বন্ধুগণ, একজন শিক্ষক সুলভ মনোভাব মানসিকতার পরিচয় দেওয়া উচিত। ভাষার দিকটাও কিন্তু একজন শিক্ষকের খেয়াল রাখা উচিত। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদিও রমিউল ইসলাম সবশেষে বলছেন, কারো যদি কিছু করার ক্ষমতা থাকে করে দেখান, নাচতে না জানলে উঠোন বাঁকা। অর্থাৎ তিনি গ্যারেন্টি দিচ্ছেন যদি কিছু হয় তার মাধ্যমে হবে, না হলে কিন্তু হবে না। এখন দেখার বিষয় 15 তারিখ, মাত্র আর কয়েক ঘন্টা। 15 তারিখের মধ্যে আদৌ কি কোনো ঘোষণা বা কোনো আপডেট উঠে আসছে বিকাশ ভবন থেকে, সেটাই কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। এবং 15 তারিখ, আগামী 15 তারিখ আমরা সরাসরি বিকাশ ভবনে থাকব। সেখান থেকে যদি কোনো ভালো খবর থাকে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সর্বপ্রথম পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।